হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি ইসরায়েলি মুভি নিয়ে আলোচনা করবো, যেটি হচ্ছে দ্য বাবেল। মুভিটি পরিচালনা করেছেন ইথান ফক্স এবং এটি 2006 সালে মুক্তি পায়। প্রধান চরিত্র অভিনয় করেছেন ওয়াত নোলার, ইউসেফ জো সুইথ, দানিয়েলা ভিরসৎসার, অ্যালন ফ্রিডম্যান, শ্রোদি জাভারিন ও আরও অনেকে। তেল আবিব শহরকে অনেকেই দ্য বাবেল বলে, কারণ শহরটি ইসরায়েলের ফিলিস্তিনি সংঘাতের মাঝেও আধুনিক, স্বাধীন ও প্রাণবন্ত জীবনযাপনের প্রতীক। এখানে বাস করেন তরুণ ইসরায়েলি নোয়াম। সে একটি বইয়ের দোকানে কাজ করেন এবং বন্ধু ইয়ালি ও লুলুর সঙ্গে একটি ফ্ল্যাটে থাকেন। একদিন সেনা চেকপোস্টের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সময় নোয়ামের দেখা হয় এক ফিলিস্তিনি যুবক আশরাফের সঙ্গে। চেকপয়েন্টে উত্তেজনামূলক পরিস্থিতিতে আশরাফের পরিবারকে অপমান ও হয়রানির মুখে পড়তে হয়। নোয়াম মানবিক আচরণ করে এবং আশরাফের প্রতি সহানুভূতিশীল হয়। কয়েকদিন পরে ভাগ্যের পরিহাসে দুজনের আবার দেখা হয়। ধীরে ধীরে পরিচয়, বন্ধুত্ব এবং প্রেমে পরিণত হয়। কিন্তু তারা জানে এই সম্পর্ক সহজ নয়। একজন ইসরায়েলি, অন্যজন ফিলিস্তিনি। দুই জাতির দীর্ঘ রাজনৈতিক সংঘাত তাদের ভালোবাসাকে বিপাকের মুখে ঠেলে দেয়। আশরাফ গোপনে তেল আবিবে আসেন। নোয়াম তাকে নিজের বাড়িতে আশ্রয় দেন। ইয়ালি ও লুলু প্রথমে অবাক হলেও পরে তারা আপন করে নেয়। তারা একসঙ্গে রান্না করে, গান শোনে, শহরে ঘুরে বেড়ায় এবং কিছুদিনের জন্য যেন যুদ্ধের বাস্তবতা তারা ভুলে যায়। নোয়াম বিশ্বাস করে মানুষ মানুষকে ভালোবাসলে ঘৃণার দেওয়াল ভেঙে যেতে পারে, কিন্তু আশরাফ জানে বাস্তবতা এত সহজ নয়। পশ্চিম তীরের তার পরিবার, সমাজ এবং রাজনৈতিক পরিস্থিতি তাকে সবসময় ভয়ের মধ্যে রাখে। আশরাফের বোন রানা একজন ইসরায়েলি সৈনিকের প্রেমে পড়ে, কিন্তু পরিবার মেনে নেয়নি। পরিবারের সম্মান রক্ষার নামে রানাকে হত্যা করা হয়। এই ঘটনায় আশরাফকে গভীরভাবে ভেঙে পড়তে হয়। সে বুঝতে পারে তার নিজের পরিবারও তাকে কখনো নোয়ামের সঙ্গে সম্পর্ক মেনে নেবে না। অন্যদিকে নোয়ামও ইসরায়েলি সমাজে নানা প্রশ্নের মুখোমুখি হয়। তার বন্ধুরা তাকে সমর্থন করলেও বাইরের পৃথিবী এতটা সহানুভূতিশীল নয়। আশরাফের কাগজপত্র না থাকায় সে অবৈধভাবে তেল আবিবে লুকিয়ে থাকে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভয়ে সে সবসময় আতঙ্কে থাকে। একদিন বাধ্য হয়ে সে পশ্চিম তীরে ফিরে যায়, যেখানে সে আবার রাজনৈতিক উত্তেজনার মধ্যে পড়ে। স্থানীয় উগ্রপন্থী সংগঠনের সদস্যরা তাকে নিজেদের সঙ্গে যোগ দিতে চাপ দিতে থাকে। আশরাফ প্রথমে রাজি হয় না। সে শুধু নোয়ামের কাছে ফিরে যেতে চায়, কিন্তু একের পর এক ব্যক্তিগত ট্র্যাজেডি, অপমান ও হতাশা তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। নোয়াম শান্তি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। সে বিশ্বাস করে যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সে আশরাফকে বারবার ফোন করে, যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে দুজনের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। নোয়াম বুঝতে পারে না আশরাফ কোথায় আছে কিংবা কি অবস্থায় আছে। আশরাফ শেষ পর্যন্ত উগ্রপন্থীদের চাপে একটি আত্মঘাতী হামলা পরিকল্পনার অংশ হয়ে যায়, কিন্তু নাম তার মন এখনো নোয়ামের কাছেই পড়ে থাকে। সে জানে এই পথ ধ্বংসের পথ, তবুও চারপাশের চাপ, হতাশা এবং প্রতিশোধের রাজনীতি তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন। সে তেল আবিবে ফিরে আসে। নোয়াম অনেক খোঁজাখুঁজির পর আশরাফের সঙ্গে দেখা করতে যায়। দুজনের শেষ সাক্ষাৎ অত্যন্ত আবেগপূর্ণ। নোয়াম তাকে অনুরোধ করছিল সবকিছু ছেড়ে নতুন জীবন শুরু করতে। আশরাফও নোয়ামকে ভালোবাসে, কিন্তু সে বিশ্বাস করতে শুরু করে যে তাদের ভবিষ্যৎ নেই। শেষ পর্যন্ত বিস্ফোরণে আশরাফ মারা যায় এবং নোয়ামও সেই বিস্ফোরণের শিকার হয়। তাদের ভালোবাসার করুণ সমাপ্তি ঘটে। দ্য বাবল মূলত একটি প্রেমের গল্প, কিন্তু একই সঙ্গে এটি যুদ্ধ, জাতিগত বিভাজন, পরিচয়, মানবতা এবং রাজনৈতিক সংঘাতের গভীর প্রভাব নিয়ে নির্মম একটি চলচ্চিত্র। ছবিটি দেখায় সাধারণত মানুষ শান্তিতে বাঁচতে চাইলেও দীর্ঘদিনের সংঘাত, ঘৃণা এবং সহিংসতার কারণে তাদের ব্যক্তিগত জীবনকে ধ্বংস করে দিতে পারে। ছবিটি মূলত ভালোবাসার রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠতে চাইলে বাস্তবতার সঙ্গে লড়াই করতে হয়, সেটাই আমাদের দেখায়। ঘৃণা ও সহিংসতা শেষ পর্যন্ত উভয় পক্ষের মানুষকেই ক্ষতি করে। শান্তি, সংলাপ এবং পারস্পরিক সম্মানই দীর্ঘমেয়াদী সমাধানের পথ। এই চলচ্চিত্র ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতকে কেন্দ্র করে বিভিন্ন চরিত্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। সুতরাং ফ্রেন্ডস, মুভিটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ।